এখন একটু মুখটা ক্লিন করে নিচ্ছি। মেকআপ আর্টিস্ট, ক্যামেরাম্যান, আমরা লোকেশনও এসে পড়েছি। এটা চা বাগান। মেকআপ আর্টিস্ট হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? 10-12 দিন পরে আবার ব্লগ স্টার্ট করছি। 10-12 দিন আমি কোথায় ছিলাম সেটা তোমাদেরকে আমি পরে জানাবো। 10-12 দিন আমি হারিয়ে গিয়েছিলাম, অন্য দুনিয়াতে চলে গিয়েছিলাম। তো একটু টাইম লেগেছে নিজেকে সামলাতে। তো সেটা তোমাদেরকে আমি পরে শেয়ার করবো বলতে বলবো যে 10-12 দিন আমার কী হয়েছিল। তো এখন আমি একটা জায়গায় যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি আমি কোথায় যাচ্ছি। তো চলো যাওয়া যায়, কারণ এখন আমি ঘর থেকে বেরিয়ে গেছি রেডি হয়ে। এখন প্রায় 10টা বাজে। সেই সকালবেলা উঠে স্নান বান করে পুজো দিয়ে খেয়ে দিয়ে রুটি খেয়েছি। রুটি আর তরকারি মেজদি বানিয়েছিল সকালে। তো একটা রুটি খেয়েছি, অল্প তরকারি খেয়েছি, আর না পারতে চা খেয়েছি, কারণ যেহেতু আমি সকাল সকাল ভাত খাই না। তোমাদেরকে এর আগেও আমি ব্লগে শেয়ার করেছি। তো এখন একটা জায়গায় যাচ্ছি, এখন কোথায় যাচ্ছি তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো চলো যেতে যেতে বলবো কোথায় যাচ্ছি। তো চলো যাওয়া যাক, মানে লেট হয়ে যাবে, কারণ 10টার দিকে আমার ওখানে পৌঁছাতে হতো। এখন 10টা 10 বেজে গেছে অলরেডি এখানে। তো চলো টাটা। এখন টোটো ধরবো, টোটোতে উঠে চলে যাব। থেকে নেমে যেখানে আসার কথা ছিল সেখানে এসেও পড়েছি। তো একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আর একটা জিনিস দেখে আমি ভয় পেয়েছিলাম রাস্তায় একটা মানুষকে দেখে। তো এই জন্য আমার হাজব্যান্ড লাইনে ছিল, যাতে মানে আমি ভয় না পাই। ফোনে লাইনে ছিল, মানে এখন কাকে দেখে ভয় পেয়েছি এটা বলতে পারবো না, বাট আমি একটা মানুষ আছে কোকরাঝাড়ে, আমি ওকে দেখে ভয় পাই। ভয় পাই বলতে দোষ করেছি বলে এটা না, মানে ওকে দেখলে আমার ভয় লাগে। তো সেজন্য আমার হাজব্যান্ড কলে ছিল, হোল্ডে বলে ওকে দেখিয়ে দিয়েছিলাম কলে, যাতে আমার ভয় না লাগে। তো সেজন্য আমি ব্লগ করতে পারিনি রাস্তায় আর বেশি, কারণ কলে থাকলে ভিডিও করা যায় না। তো সেজন্য ক্যামেরা এখনও ভালো করে ধরতে পারি না। তো যাই হোক, এখন তোমাদেরকে বললাম যে যেতে যেতে বলবো যে কেন এসছি, কোথায় যাচ্ছি। তো আমি এসছি জন্মাষ্টমীর শ্যুট করতে, জন্মাষ্টমীর লুক রাধারানী শ্যুট করতে। তো এই দিদি, মানে একটা দিদি সাজাবে আর কি। এই দিদিটা আমাকে আগের বছর দুর্গাও সাজিয়েছিল। তো আজকে আমাকে জন্মাষ্টমীর লুক দেবে, তো সেজন্য আমাকে বলেছিল আসতে। তো সেই জন্য আমি আসলাম। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি, আবার অনেক কিছু শেয়ার করবো। তো চলো টাটা। মোবাইলে আমার একদমই চার্জ কম, 100% চার্জ নেই কিন্তু। আর এখানে দেখো এই যে ট্রলি রেডি মেকআপের জন্য। এই যে এখানে মেকআপের জিনিস আছে, এখানে মেকআপের জিনিস আছে। আর তারও তোমাদেরকে আরও কথা শেয়ার করার আছে। আর একটা দাদা আসবে, দাদা না বলতে গেলে ভাই, আমার হাজব্যান্ডের বন্ধু। তো ভাই বলতে গেলে ভাই আসবে, ক্যামেরা দিয়ে শ্যুট করবে। আগেরবারও করেছিল, দুর্গাপূজার আগে দুর্গা শ্যুট করেছিলাম, তো তখন করেছিল। এবারও ওই দাদাটাই, মানে দাদা বলছি কারণ বয়সে বড় আমার থেকে। তো ওই ভাইটাই করবে, সম্পর্কে ভাই কিন্তু বয়সে বড় দেখে দাদা আসছে মুখে। আমি দাদা বলেই ডাকি, কারণ আমার সম্পর্কে ভাই হলেও মানে আমার থেকে বড় যারা মানে আমার মুখে দাদাই আসে। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলবো। ঘেমে গেছি, এসে তোমাদের সাথে কথা বলছি, ঘেমে গেছি পুরো। আর আমি 10-12 দিন কোথায় ছিলাম সেটাও শেয়ার করছি। দাঁড়াও, এখানে বসে দিদিরা একটু কাজ করছে, তো ফাঁক দিয়ে বলে দিই। 10-12 দিন আমার কিছু জিনিস নিয়ে মন ভালো ছিল না। তো সেজন্য আমি অন্য দুনিয়াতে হারিয়ে গিয়েছিলাম। সবারই তো একটু জিনিস নিয়ে মন খারাপ হয়, হার্ট ব্রেক হয়। তো সেরকমটাই আমার হয়েছিল, কিছু জিনিস নিয়ে আমি একটু ভেঙে পড়েছিলাম।
এখন উল্টা কিছু ভেবো না, মানে আছে কিছু পার্সোনালি রিজন আছে, তো সেগুলো নিয়ে একটু মন খারাপ ছিল। আর আমি মন খারাপ যখন আমার বেশি থাকে, শরীর খারাপ থাকে, মন খারাপ থাকে, তখন আমি ক্যামেরার সামনে এসে এভাবে কথা বলতে মানে একটু আমার ভালো লাগে না। আমি নাটক করতে পারি না। আমার যখন মন ভালো থাকে তখন আমি হেসে হেসে তোমাদের সাথে কথা বলো, মন ভালো না থাকলে আমি হাসতেই পারবো না যখন, তো আমি তো ক্যামেরার সামনে এসে মন খারাপ দেখিয়ে তো লাভ নেই তোমাদেরকে, তো সেজন্য আসিনি। তো উল্টা কিছু ভেবো না, জাস্ট কিছু রিজন নিয়ে আমার মন খারাপ ছিল। আমি একটু নিজেকে সামলাচ্ছিলাম এই কয়েকটা দিন ধরে, সোশ্যাল মিডিয়ার থেকে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছিলাম। অ্যাক্টিভ ছিলামই না, না হোয়াটসঅ্যাপ, না ইনস্টা, না ফেসবুক, না ইউটিউব, কোথাও আমি ছিলাম না। এই চারটে আমি ইউজ করি, তো এই চারটেতেই আমি ছিলাম না। একটু নিজেকে সরিয়ে দিয়েছিলাম এগুলো জিনিস থেকে, সরিয়ে দিয়ে নিজেকে সামলাচ্ছিলাম। সবারই লাইফে কিছু না কিছু টার্নিং পয়েন্ট আসে, মানে কিছু খারাপ সিচুয়েশান আসে যেগুলো মানুষকে ভেঙে দেয়, সবারই আসে, এমন কেউ নেই যে যার লাইফে খারাপ সিচুয়েশান আসে না, সেরকম আমারও এসেছিলো। তো সেটা আমি শেয়ার করতে চাই না। এখন একটু মুখটা ক্লিন করে নিচ্ছি, মানে এখন মেকআপ শুরু হবে। তো যেটা কথা শেয়ার করছিলাম তোমাদের সাথে, কথা বলতে বলতে দিদিটা চলে এসেছিলো, এই জন্য কথা বলতে পারলাম না। তো যেটা শেয়ার করছিলাম আর কি, ওইটাই আর কি, একটু হার্ট ব্রেক হয়েছিল কিছু জিনিস নিয়ে, পার্সোনাল রিজন নিয়ে, সেজন্য একটু নিজেকে সরিয়ে দিয়েছিলাম সব কিছু থেকে। মেকআপ শুরু হবে, ক্লিন করে নিই। চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি, একটু কথা বলবো, একটু কাট করে দেবো। মেকআপ শুরু হয়ে গেছে। লাইট পিছনে দেখতে পাচ্ছ না, আগে রিং লাইট আছে, এই যে রিং লাইট, এই যে মেকআপের সামান এখানে ঝালু আছে। এখনো কিছুই হয়নি, আরও অনেক বাকি আছে মেকআপ। জাস্ট আই মেকআপটা কমপ্লিট করেছে, বেস এখনো বাকি আছে। পরে কথা হচ্ছে, চলো টাটা। প্রায় আমার মেকআপ কমপ্লিট, আর একটু কিছু বাকি আছে, তারপর ড্রেস পরবো। কেমন লাগছে কমেন্টে জানিও, একবারে ফুল লুক যখন কমপ্লিট হয়ে যাবে তোমাদেরকে শেয়ার করবো। হয়ে গেছি, এখন বেরিয়ে যাচ্ছি শ্যুটের জন্য, মানে একটু বাইরে যাব শ্যুট করতে, ঘরে শ্যুট না বাইরে শ্যুট। রোদ্রে দেখা যাচ্ছে আমাকে, আমার খুবই ভালো লেগেছে লুকটা, রাধারানী থেকে বেশি মনে হচ্ছে পার্বতী। মেকআপ আর্টিস্ট, ক্যামেরাম্যান, আমরা লোকেশনও এসে পড়েছি। এটা চা বাগান, কোকরাঝাড় চা বাগান, উপর সাইডে উল্টা সাইডে আছে। কি রৌদ্র দিয়েছে দেখো, প্রত্যেকদিন বৃষ্টি থাকে, আজকে রৌদ্র দিয়েছে। চলো শুট করি, দেন তোমাদের সাথে পরে কথা বলছি। রেডি ওয়ান, কত কিরকম করবা করো তো? হ্যাঁ এইটা, হ্যাঁ 1 2 3 করো। বাস নেক্সট 1 2 3 করো। মাইশা এই হাতটা দিয়ে এরকম করো, এরকম করে এরকম করো। ভালো লাগো তো। মেকআপ আর্টিস্ট গিল একাই গিল, আমার মুখটা দেখাইছে, আমি মেকআপ আর্টিস্ট দেখা, ফেসটা মেকআপ আর্টিস্ট ভালো লাগে। দাও রে
একটা শুট করে 3 ঘন্টা লাগে ভেসকা মেকআপ আর্টিস্ট মেকআপ আর্টিস্ট নামে কলঙ্ক মেকআপ করে দেখছি এই দিক থেকে কি আরে চুপ কর এদিক করবা এটা তো শিবে চলো অন করতেছো তো হ্যাঁ হ্যাঁ তাহলে দেখলাম কি অনই করে না আমার দিকে তাকাই ভাই হ্যাঁ মুখ করে আমার দিকে তাকাই যখন কম হয়ে গেছে রো রেডি তাকাই আমার দিকে 1 2 1 2 3 দেখো র রে র মরাস তো র করো নামাও নামাও জোরে জোরে এত আসতে না জোরে রেডি 1 2 1 2 1 2 3 নামাও 2 1 2 3 করো 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 জোরে 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 বাস হয়ে গেল শুট কমপ্লিট এখন ঘরে চলে যাচ্ছি ঘরে না দিদিটার বাড়িতে যাবো ড্রেস চেঞ্জ করবো দেন ঘরে যাবো 3:30 বাজে খান দিয়ে উপরে উঠে এখানে এসেছি ওকে আমার প্রচুর টাকা লুচ্ছে আমি বিরিয়ানি সেদিন খাবি তারপরের দিন ভিডিও পাবি এই প্রচুর টাকা লুটছে লুটালো না আমি টাকা দিছি আমার মালে তুই আমার ক্যামেরাতে ফটো দিছিস আমার ঘরে বাইরে একটা ফটো নাই অ্যালবাম পরে ফটো দিছিস না তুই কুশিনি কই এবার করে ফটো দিছিস তুই দেখ অ্যালবামে 125 টা জয়টা সিলেক্ট করে দিছি ওইটা দিছি হ্যাঁ হ্যাঁ 37 ফটো দিছিস আর মানুষের মধ্যে 38 টা পেজ আছে 137টা ফটো আছে 137 টা তোমার ফটোর মধ্যে আমার প্রিয়াঙ্কা আমার এটা ও সিলেক্ট করেছে আমি কি অ্যালবাম বলে কিলো তুই আমার থেকে ঘরে এসে প্রিয়াঙ্কাদের ঘরে একটু ঘুমিয়েছিলাম মানে প্রিয়াঙ্কাদের বলছে যে আমাকে মেকআপ করিয়েছে তো এটার ঘরে এসে ঘুমিয়ে পড়েছিলাম শরীর খুব খারাপ করেছিল মাথা ঘুরে গেছিলো আমার রোদরে গিয়ে তো সেজন্য একটু ঘুমিয়েছিলাম এখন 7:30 বাজে তারপর তোমাদেরকে দেখাই এই যে এখন 7:30 বাজে এই যে দেখে নাও এখনো প্রিয়াঙ্কাদের ঘরেই আছি আর এই যে চানা খাচ্ছি বসে বসে অনেক কিছু খেয়েছি চানা খেয়েছি তারপরে হচ্ছে মটর খেয়েছি ঝাল মটর তারপরে ফুচকা খেয়েছি জিজু এনে খাইয়েছিল সন্ধ্যাবেলা মানে শ্যুট থেকে আসার সময় মানে জিজুর গাড়িতে করে এসেছি তো জিজুই আর কি মানে প্রিয়াঙ্কাদির আর কি হাজব্যান্ড তো জিজুই আর কি ফুচকা টুচকা কিনে রেখেছিল তো সেটাই খেলাম এসে তারপর ফুচকা খাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম তারপর ঝাল মটর খেলাম তারপর এই যে চানা খাচ্ছি বসে বসে উঠলাম মাত্র এখন আবার প্রিয়াঙ্কাদি ম্যাগি বানাচ্ছে ফ্রাই ম্যাগি তো সেটা খাবো খেয়ে তারপর অল্প পরে বেরিয়ে যাব বাড়িতে হাজব্যান্ডকে বলে দিয়েছি যে একটু লেট হবে যেতে ওকে বললাম যে যাব বাড়িতে মাসি এদিকে ফোন করছে আমাকে ফোনটা কেটে দিলাম কল ব্যাক করবো এখনই তোমাদের সাথে কথা বলে নিই একটু তারপরে কল ব্যাক করছি মাসি সকালবেলা ফোন করেছিল কথা বলা হয়নি যে আবার কল করছে তারপর মাসির সাথে কথা বলে নিই ফোনে তারপর তোমাদের সাথে পরে কথা বলছি মাসির ফোন ধরে মাসিকে জানিয়ে দিলাম যে আমি একটু বাইরে আছি পরে ফোন করছি বাড়িতে গিয়ে পরে ফোন করবো বাড়িতে গিয়ে মাসির সাথে সবসময় রোজই কথা বলি মাসির সাথে মার সাথে দিদার সাথে সব মানে রোজই কথা বলি রোজ কথা না বললে আমার ভালোই লাগে না মনই ভালো লাগে না ওদের সাথেই কথা বলি তো যাই হোক যেটা বলছিলাম আজকে খুব মজা হয়েছে শ্যুট করে খুব মজা করেছি শ্যুটও মজা করেছি শ্যুট থেকে এসেও প্রিয়াঙ্কাদির বাড়িতেও খুব মজা করেছি প্রিয়াঙ্কাদির সাথে জিজুর সাথে দুজনের সাথে খুব মজা করেছি মনটা মানে মনটা খুশি খুশি হয়ে গেছে এত এনজয় করেছে আজকে খুবই ভালো লাগছে আজকের দিনটা খুবই ভালো গিয়েছে আমার অনেক 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 ফুর্তি করেছি অনেক মজা করেছি অনেক এনজয় করেছি আজকে তো প্রিয়াঙ্কাদি এখন ম্যাগি বানাচ্ছে খেয়ে দিয়ে তারপর বাড়িতে চলে যাব কারণ আবার ওকেও খুব মিস করছি কারণ অনেকক্ষণ ধরে হচ্ছে সারাদিন অনেক ঘন্টা হয়ে গেল ওকে দেখি না তো ওকেও মিস করছি অনেক যাব ও তো এখনও কাজেই আছে ও শ্যুটে আসতো আগেরবার যখন আমরা দুর্গাপূজা শ্যুট করেছিলাম তখন আমার হাজব্যান্ড সাথেই ছিল কিন্তু এবার কাজের চাপ বেশি সেজন্য আসতে পারি না তার মধ্যে আগেরবার আমরা রাত্রে শ্যুট করেছিলাম সেজন্য কাজের থেকে ফ্রি হয়ে তারপর ও এসেছিলো কিন্তু আজকে যেহেতু দিনের বেলা শ্যুট হয়েছে কালকে আবার বাইরে গিয়ে তো সেজন্য দিনের বেলাও আসতে পারিনি দিনের বেলাও কাজ থাকে তো
তো সেই জন্য আসতে পারিনি। যদি রাত্রে শ্যুট হতো, সন্ধ্যার থেকে শ্যুট হতো, তাহলে ও আসতো। আগের বার যেমন সন্ধ্যার থেকে শ্যুট হওয়া স্টার্ট করেছিল, রাত্রি 11টা বেজে গেছিলো, তো সেজন্য আমার সাথে ছিল। কিন্তু এবার দিনের বেলা শ্যুট হয়ে গেছে, সেজন্য আর কি ও আসেনি। কাজ হচ্ছে দিনের বেলা, কাজের চাপ থাকে, তো সেজন্য। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি। আমার মাথাটা এখনও ঘুরোচ্ছে, এইদিকে খেয়েই যাচ্ছি ঘর থেকে, এদিকে অন্ধকার আসছে আমার মুখ, আমি জানি। আজকে আমার খুব মজা লেগেছে, খুব এনজয় করেছি। খেয়ে দিলাম বলি তোমাদেরকে, এই নাইটিটা যে আমি পরে আছি, এটাও প্রিয়াঙ্কাদির। আমি তোমাদেরকে সকালে দেখিয়েছি যে আমি জিন্স প্যান্ট আর একটা শর্ট কুর্তি পরে এসেছিলাম, ব্লগে দেখিয়েছিলাম। তো আমি তো কোনো ড্রেস নিয়ে আসিনি। তো যেহেতু ড্রেস চেঞ্জ করে, শ্যুটে ড্রেস চেঞ্জ করে, মানে রাধারানী ড্রেস চেঞ্জ করে, আমার ওই কুর্তি আর জিন্স প্যান্ট পরতে গরম লাগছিলো আর কি, ভালো লাগছিলো না। তো সেই জন্য প্রিয়াঙ্কাদি নাইটি দিল, সেটা নাইটি পরলাম। নাইটি পরে তারপরে যে ফুচকা খেয়ে ঘুমিয়ে পড়েছি। তারপরে আগে উঠে এখন বসে বসে চানা খাচ্ছি, এদিকে প্রিয়াঙ্কাদি ম্যাগি বানাচ্ছে, ম্যাগি টেগি খেয়ে তারপরে অল্প করে বাড়িতে চলে যাবো। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি। টাটা। কালকে যদি মনোকন যাও কেটে ফেলবো। বাড়িতে অনেকক্ষণ আগে চলে এসেছি, কারণ এখন 10:30 বাজে। এসে ভাসতে ওদের সাথে খেললাম, খেলে তারপরে যা ওদের সাথে কথা বললাম। তো কথা বলতে বলতে এখন 10:30 বাজে, রান্নাবাড়াও হয়ে গেছে। ওদিকে মেজদি করলো, আমি এসে রান্নাবাড়া কিছুই করিনি। আজকে আমি কোনো কাজই করিনি, সারাদিন বাইরে ছিলাম। আর ঘরে আসলাম কটার দিকে, ওই 8:30টার দিকে ঘরে আসলাম। তো ততক্ষণে রান্নাবাড়া বলতে গেলে শুরু হয়ে গেছিলো। তো সেজন্য যাই হোক, আজকে নিরামিষই হয়েছে, অত কোনো ঝামেলাও ছিল না। তো চলো মানে ব্লগটাকে আমি এখানে শেষ করলাম। চুলের অবস্থা দেখো কী অবস্থা হয়েছে আমার চুলের, হয়েছে পুরো হিট করেছে চুলে। কালকে আমার আবার চুল ওয়াশ করে ফেলতে হবে। আজকে শ্যাম্পু দিয়েছিলাম চুলে, চুলের অবস্থা শেষ। চুল কার্লি করেছে, আবার অনেক হিট করেছে চুলে। কালকে ওয়াশ না করলে চুলটা আমি এখন আসতেই পারবো না, কারণ জট লেগে আছে উপরে পুরো। এই জায়গাটা পাখির বাসা হয়ে আছে। আর চোখের নিচে কালি, কারণ গাজর লাগিয়েছিল সেই জন্য। তো চলো ব্লগটাকে আমি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে, কারণ খাওয়া দাওয়া আমার অনেক দেরি আছে, নাও খেতে পারি ঠিক নেই, কারণ ম্যাগি খেয়েছিলাম ওখানে, তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আবার ব্লগ শুরু করতে হবে। মাঝখানে তো বন্ধ দিয়েছিলাম কয়েকদিনের জন্য, সব কিছু থেকে দূরে সরিয়েছিলাম নিজেকে। তো চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ভুলেই গেছি আমি, কদিন ধরে ব্লগ করি না, ভুলেই যাই এখন, যেটা বলতাম আমি ভুলে গেছি। তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে, তোমরা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা তোমাদেরকে, ভালো থাকো তোমরা। গুড নাইট সবাইকে। গুড নাইট, মানে আমি এখন ঘুমোচ্ছি তাই গুড নাইট বলছি। তোমরা এখন আমি ব্লগটা কখন ছাড়বো ঠিক নেই, তো দিনেও ছাড়তে পারি, রাত্রেও ছাড়তে পারি। তো চলো টাটা তোমাদেরকে, ভালো থাকো তোমরা।